আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৪০ নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো তোমার সন্তানের জন্য। তোমার সন্তান নেককার হবে, পরহেজগার হবে, বড় আলেম হবে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো হবে, রশিদা আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির মতো হবে, শামসুদ্দিন তিবরিজ রহমাতুল্লাহ আলাইহির মতো হবে। তোমার সন্তান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মতো হবে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো হবে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো হবে। তোমার সন্তান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো হবে। আল্লাহু আকবার। জামানার কুতুব ছিলেন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আমার শায়েখ ও মুর্শিদ তিনি ছিলেন। আল্লাহু আকবার। তিনার মতো আল্লাহ আমার সন্তানকে করে দেন। যদি কোনো বাবা মা এমন করে তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই পিতা মাতার দোয়ার বরকতে তার সন্তানকে এমন বড় বুজুর্গ আলেম আল্লাহ পাক বানাইয়া দিবেন। পিতার দোয়ার বরকতে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আরও বড় বড় বুজুর্গান দিন যারা আছেন, ঠিক এরকম বড় বুজুর্গ আলেম, মুহাক্কিক আলেম আল্লাহ রাব্বুল আলামিন ইলমের সাগর তার মধ্যে দান করবেন। ও ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাই সন্তানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়াটি করুন। সারা জীবন দোয়াটি চালাইয়া যান, সন্তানের জন্য দোয়াটি চালাইয়া যান, দেখবেন একদিন আপনার দোয়া কাজে লাগে গেছে। এই দোয়াটি কাজে লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এজন্যেই রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।